আমরা যে জিমেলটা ইউজ করব, পার্সোনাল যে জিমেলটা ইউজ করব, এই পার্সোনাল জিমেলটা দিয়ে আমরা ইয়েহুতে এবং মাইক্রোসফটে আমরা অ্যাকাউন্ট করে নেব। ইয়েহুতে এবং মাইক্রোসফটে অ্যাকাউন্ট করা সহজ, আমরা অ্যাকাউন্ট করে দেখাবো, অ্যাকাউন্ট করবো ইয়েহুতে। হ্যাঁ আচ্ছা, আমি এটা করে দেখাই। আচ্ছা, একদম সহজ করে নেবা। হ্যাঁ, আমি দেখা দিচ্ছি কি হচ্ছে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেস কোনটা নেবা? আমি যেহেতু সেম নাম দিয়ে করতেছি, আমার জাস্ট এখানে আগের অংশ, হ্যাঁ জাস্ট আগের অংশ আমি ওখানে রাখবো। আচ্ছা, আমি যদি পাত্র সন্ধ্যা করি, তারপরে যখন দেখবো যদি মনে করেন এরকম আছে না, এই তুমি যখন এটা দিবা, এটা এটা ইউনিক থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউনিক থাকার কথা। হ্যাঁ পাসওয়ার্ড সেম দিলে তো অসুবিধা হ্যাঁ, পার্সোনাল সব সেম দিবে। এখানে জাস্ট পার্থক্য থাকবে @gmail.com @yahoo.com। আচ্ছা, পাসওয়ার্ড এক থাকলে মোবাইল নাম্বারও এক। হ্যাঁ, সব সেম থাকবে। একটা মোবাইল নাম্বার দিয়া আমি 4 রকমের 4টা, এটা শুধুমাত্র জিমেলে 4টা জিমেল করতে পারবে, কিন্তু ওই ফোন নাম্বার দিয়ে তুমি ইয়েতেও করতে পারবে। আগে 10টা করা যেত, এখন কটা করা যায় আমি শিওর না। তারপরে মাইক্রোসফট হটমেলও অনেকগুলো করা যায়, ঠিক আছে, বা এখন কটা করা যায় আমি শিওর না, কিন্তু অন্তত একটা তো করতে পারবা, ঠিক আছে। আর এখানে তোমার সব কিছু ঠিক রাখবা, নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সব কিছু ঠিক রাখবা। জাস্ট পার্থক্য থাকবে @gmail.com @yahoo.com @hotmail.com, ঠিক আছে। এটা করবো কোনটা দিয়ে? শুধুমাত্র যেটা পার্সোনাল মেল যেটা ইউজ করবা, পার্সোনাল ওটার জন্য ইয়েহু এবং হটমেলটা করে নেবে। আর বিশেষ করে যদি ফরেনদের সাথে যদি তুমি মেল আদান প্রদান করো, তাদেরকে এই হটমেল দিয়ে মেল আদান প্রদান করবে। জাস্ট এখানে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দেবে, ইমেল অ্যাড্রেসটা তো আমি ওটাই দেবো, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে দুটো অপশন আছে ডিফল্ট হিসেবে থাকে, একটা হলো আউটলুক থাকে আর একটা হলো লাইভ হটমেল। আগে লাইভ ছিল, আমরা আউটলুক নিব না, আমরা হটমেলটাই নেব সবসময়, ঠিক আছে। আর এখানে যে পাসওয়ার্ড, কান্ট্রি, বার্থডে, তারপর জেন্ডার, এগুলো তো সিম্পল। এই যে ফোন নাম্বার, এটা অবশ্য তোমার কি বলে বাংলাদেশের এই দিবা, বাংলাদেশের ফোন নাম্বার এবং অল্টারনেট ইমেল অ্যাড্রেস অ্যাজ লাইক জিমেল অ্যাড্রেস। জাস্ট ফরম্যাটটা একটু অন্যরকম, কিন্তু সব কিছু জিমেল অ্যাড্রেস করার সময় যেমন ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপরে যে কান্ট্রি, বার্থডে, জেন্ডার, তারপরে যে কান্ট্রি কোড, একই। হ্যাঁ, এগুলো দেবা। আর কি বলছে, এখানে যে একটা ক্যাপচা দেখা যাচ্ছে, এই ক্যাপচাটা এখানে দিতে হবে। হ্যাঁ, যদি এটা ভালোভাবে না বুঝো তাহলে এখানে নিয়ে দিবা। আর যদি তুমি এটা শুনতে চাও, পরে অডিও দিলে এটা শোনা যাবে। এখানে এটা দিবা, দেন ইয়েটা কর, ওকে, ঠিক আছে। তো এটাও একই, যে এখানে তো আরো সহজ, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার, জেন্ডার, কন্টিনিউ। এরপর তোমাকে এই যে কন্টিনিউ দিলে এরপর তোমাকে হয়তো ক্যাপচা দিবে, আবার অনেক সময় ফোন ভেরিফাই করতে পারবে। তো আমি ক্যাপচা দিলে ক্যাপচা দিবা, ফোন ভেরিফাই করলে ফোন ভেরিফাই করে দিবা, সিম্পল, ঠিক আছে। তো এইভাবে হটমেল এবং জিমেলও একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে। হটমেলে একটা অ্যাকাউন্ট করবা কোনটা, যেটা দিয়ে মনে করো যে তুমি পার্সোনাল ইউজ করবা, ওই পার্সোনাল ইউজের জন্য তুমি হটমেলে এবং যদি হতো করে নেবা। হটমেলে খেয়াল রাখবে, এটা করার সময় খেয়াল রাখবে, এটা আউটলুক ডিফল্ট থেকে তুমি এটা আউটলুক দিবা, তুমি এটা দিবে কি হটমেল দিবা। আর ফরেনদের সাথে যদি আমরা কখনো মেল আদান প্রদান করি, আমরা হটমেলের মাধ্যমে মেল আদান প্রদান করবো, ক্লিয়ার? এই হলো মেল অ্যাড্রেসের বিষয়টা।